হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার পরিবার নিয়ে আমি বের হলাম ঘুরতে যাব বলে। আমার ছেলে কয়েকদিন থেকেই বলতেছে আমাকে ঘুরতে নিয়ে যাও আব্বু, আমাকে ঘুরতে নিয়ে যাও। তো আজকে আমরা বের হয়ে গেলাম ঘুরতে, দেখি কোথায় যাও। সব কিছু চিন্তা করে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা নন্দন পার্কে বেড়াতে যাব। তো এটা আমার বাসা থেকে বেশি দূরে না। তো আমরা সেখান থেকে অটো নিয়ে আমরা বাড়ি করার উদ্দেশ্যে রওনা দিই। যাই হোক, এই রাস্তায় আমরা যাচ্ছি। তো এর মধ্যে বলে রাখি, এই যে আমরা চলে আসলাম আমাদের সেই পার্কের সামনে। দেখেন, সুন্দর একটি গেট। এই গেটের সামনেই আমরা নামলাম। নামার পরেই চিন্তা করলাম যে টিকিটটা কাটতে হবে। তো টিকিট কাউন্টারের যে সামনে দেখা যাচ্ছে, আমরা টিকিট কাউন্টারের দিকে আমি এখন ধীরে ধীরে যাচ্ছি। যাওয়ার পরেই সামনে দেখলাম একটা মূল্য তালিকা, বিভিন্ন প্যাকেজ আছে। তো আমি কোনো প্যাকেজই কাটিনি, শুধু আমরা প্রবেশ মূল্য দিয়েই আমরা শুধু টিকিট করছি। এবং যেখানে যাব আমরা ওখান থেকে আমরা যে এই রাইডটা আমার পছন্দ হবে আমি সেই রাইডে চড়বো। এখান থেকে আপনারা মূল্য তালিকা দেখে নিতে পারবেন। তারপরেই আমি টিকিটটা নিলাম। টিকিটটা হাতে নিয়ে আমি আমার ছেলেকে আমি টিকিটটা দেখাইলাম যে আসলে দেখো টিকিটটা কত সুন্দর। সে এই যে আমরা টিকিট নিয়েই ঢুকে গেলাম আমাদের নন্দন পার্কে। ঢুকতেই সামনে দেখবেন একটা সুন্দর ফোয়ারা। ফোয়ারাটাতে আসলে অনেক সুন্দর ছিল। ব্রিজটাও অনেক সুন্দর ছিল। ব্রিজ থেকে হাতের ডানেই দেখতে পাবেন একটা বিশাল লেক আছে। সেই লেকটা দেখতেও আসলে সুন্দর। এই যে সেই লেকটা, লেকটা অনেক সুন্দর। এখানকার লেকের ভিউটা অনেক সুন্দর। তো এখান থেকে আমরা একটু সামনে অগ্রসর হলে আমার ফ্যামিলি যে সামনে ওরা ঘুরতেছে। তো ফোয়ারার সামনে যেয়ে আমরা একটু ফটোশ্যুটের জন্য প্রস্তুতি নিলাম। তো প্রচণ্ড রোদ ছিল এখানে। তো রোদের জন্য আসলে ভালো মতো ছবিগুলো আসতেছিল না। তো আমরা এখানে তেমন একটা ছবি তুলিনি। হুম। তো আমরা জাস্ট ফোয়ারাটা একটু ভালো মতো দেখতেছিলাম। আপনারাও দেখেন পানিগুলো অনেক সুন্দর করে এখানে পড়তেছে। এই যে এখানে একটা জায়গা, এখানে সিঙ্গেল এবং কাপলদের জন্য একটা জায়গা করে দিচ্ছে। এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। যাই হোক, আমরা এই মুহূর্তে চলে আসলাম আবার রকিং রোলার কোস্টারে চড়ার জন্য। তো এখানে আমরা টিকিট করছি 120 টাকা করে এক একজন। তো আমরা 4 জন ছিলাম। তো যাই হোক, আমরা এখান থেকে সামনে এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠবো। উপরে উঠে তো পাশেই দেখেন যে একটা দারুণ ভিউ, একটা লেকের পার। এখান থেকে ওই যে উপরে উঠছে। হ্যাঁ, আমরা এখানে উপরে উঠে আমাদের এই ভিউটা সুন্দর লাগতেছে। দেখেন কিভাবে রোলারটা চলতেছে, ট্রেনটা চলতেছে। তো আমার ওয়াইফ আবার উঠতে ভয় পাচ্ছিল, তাকে আমি উঠাইলাম। এই যে আমরা উঠছি, আমার চাচাতো বোন, আমার ওয়াইফ পিছে, আমি আর আমার ছেলের সামনে। এই যে আমরা এখানে চড়তেছি, এইখানে আমরা ছিলাম। তবে আমাদের ভিডিওটা অন্য কেউ করছে। অন্য এক ভাইকে বলছিলাম ভিডিওটা করার জন্য, উনি ভিডিওটা করে দিচ্ছে। ভাইকে ধন্যবাদ। আপনারাও চাইলে এই মুন র্যাকিংয়ে চড়তে পারেন নন্দন পার্কে আসলে। তবে এটা ফ্যান্টাসি কিংডমের থেকে অনেক ছোট, ইজি। তারপরেই আমরা আসলাম এই আমাদের স্লিপিং চেয়ারে। তো চেয়ারে আসার পরে আমি টিকিট নিয়ে আসি, দেখি ও মা, ওরা সবাই বসে গেছে। বসছে তো বসছে, এই মামা ঘুরতেছে। আমি বললাম মামা একটু আস্তে ঘুরায়েন, আমরা ভয় পাচ্ছিলাম। আসলে আমি ভয় পাচ্ছিলাম না, কিন্তু আমার বাচ্চার জন্য একটু বলছিলাম যে চলো ঘুরতে। ওই যে সামনে আমার গেন্নি, তারপর আমার বোন, তারপর এই যে দেখেন আমার ক্ষমাটা। আমি একটু এনজয় করছিলাম। যাই হোক, ওখান থেকে এসে এখানে আপনারা বিভিন্ন কসমেটিক্স, বাচ্চাদের জন্য খেলনা, বিভিন্ন ভ্যারাইটির জিনিস এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। যাই হোক, তো পরে আমরা একটা খাবারের দোকানে গেলাম। ওই যে দেখেন মূল্য তালিকা টানা দিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে ভাবলাম যে একটু পানি খাই। তো একটা বলে রাখা ভালো, নন্দন পার্কে কিন্তু আপনি 1 লিটার বা 2 লিটার, 1.5 লিটারের পানি বোতল পাবেন না। এখানে সবগুলোই 250 ml পানির বোতল। এটা একটা টেকনিক টাকা নেওয়ার জন্য। এই পার্কে আসলে আপনার টাকা খসবে, এটা নিশ্চিত। পানিটা খেয়ে একটু আহা, বিড়াল মামা আমার পিছন দিয়ে গেল। পানিটা খাচ্ছি আর ভাবতেছি এত রোদ। তো ভাবতে ভাবতে এইদিকে আসলাম লেকের পাড়ে। দেখি আমার ছেলে দাঁড়িয়ে, দেখি যেন ভাবতেছে। ও ভাবতেছে যে ও মনে হয়
সেই প্যাডেল বোটগুলোতে চড়বে, এটাই সে ভাবতেছে। ছেলেকে বললাম, বাবা আমিও তোমাকে এগুলোতে চড়াবো। তারপরে টিকিট কাটতে গেলাম। তো টিকিট কাটতে যেয়ে দেখলাম যে এখানে কেবল কার আছে। তো ভাবলাম যে আগে কেবল কারই চড়ি। তো কেবল কারের মূল্য 120 টাকা করে, এই যে মূল্যটা আপনারা এখান থেকে নেবেন। তারপরে তো উপরে উঠলাম। এতে অন্যরা চড়ছে, আমরা একটু অপেক্ষায় ছিলাম। তারপরে উপর থেকে দেখেন ভিউটা কত সুন্দর। উপর থেকে আসলে সব কিছু দেখতে সুন্দর লাগে। এই লেকের পাড়টা দেখতেছেন, অনেক অনেক সুন্দর। তো যাই হোক, আমরা ইতিমধ্যে উঠে গেলাম এবং স্টার্ট করছিল। এই যে দেখেন আমাদের কেবল কার রানিং হয়েছে। কেমন লাগতেছে কেবল কারে উঠে রত্ন? অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম তোমাকে কেমন লাগতেছে, ও তো বললো ওর অনেক ভালো লাগতেছে। তা আসলে ভালো তো শুধু ওকেই লাগতেছিল না, ভালো আমাদেরকেও লাগতেছিল। এই যে দেখেন আমার বাবা ছেলে দুজনেই খুব এনজয় করতেছিলাম। হ্যাঁ, তো আপনারাও ফ্যামিলি নিয়ে আসলে ঘুরতে পারবেন। তবে এখানকার কেবলগুলো, এই কার যেটা কেবল কার, এগুলো অন্যান্য পার্কের তুলনায় একটু একটু আমার কাছে খারাপ লাগছে, কারণ এটা অনেক অপরিষ্কার ছিল। উপর থেকে এই যে একটা বাচ্চাদের খেলার জায়গা, এখানেও টিকিট কেটে আপনাদেরকে ঢুকতে হবে। পাশেই দেখবেন যে বিশাল ওয়াটার পার্ক। এখানে আপনারা দুপুরবেলা গোসল করতে পারবেন, সুইমিং করতে পারবেন। অনেকগুলো জায়গা রয়েছে, বিভিন্ন ওয়াটার ওয়েভ জায়গা। ওই যে দূরে দেখা যায় এটা ওয়াটার ওয়েভ, আর এইগুলা স্লাইডিংয়ের জন্য। বাচ্চারা স্লাইডিং করতেছে, অনেক সুন্দর জায়গায়। দেখেন পুরো ভিউটা নিচ্ছি আমি উপর থেকে। আপনারা চাইলে নন্দনবাগে আসতে পারবেন। তো যাই হোক, তারপরে আমার ছেলে বলতেছে সে চাঁদের দেশে যাবে। চাঁদের দেশে টিকিট করলাম, এই যে আমরা চাঁদের দেশে যাচ্ছি। চাঁদের দেশে ঢোকার পরে একটু দেখলাম পরিবেশটা অনেক ঠান্ডা, কারণ এখানে এসি ছিল। এই যে দেখ, কি একটা জিনিস। এখান থেকে কিচ্ছু নাই দেখার, শুধু জাস্ট এগুলোই দেখাচ্ছে। তারপরে গেলাম প্যাডেল বোটে। এই প্যাডেল বোটে ছেলেকে নিয়ে ঘুরতেছিলাম, ড্রাইভিং করতেছিলাম, চালাচ্ছিলাম। সাথে রোদ ফ্রি। তবে আপনারা চাইলে এখানে আরেকটু বিকেলবেলা আসতে পারবেন, কিন্তু আমার ছেলের জোরাজুরির কারণে আমরা উপরে উঠে গেছিলাম। তো বলতেছে বাবা একটু জোরে চালাও। তো দেখেন আমরা একটু জোরেই চালাচ্ছিলাম, যেন অন্যরা আমাদেরকে ওভারটেক করতে না পারে। এই যে পাশের বোটটিকে আমরা ওভারটেক করার জন্য একটু জোরে চালাচ্ছিলাম। দেখেন আমার গিন্নি মাথায় ঢাকা দিয়েছে। এই যে আমরা সেই আবার শেষ আমাদের জার্নি, এবারে আমরা বের হয়ে যাচ্ছি। তো সামনেই লেখা আছে ধন্যবাদ। ধন্যবাদ না রে ভাই, আর যতটা টাকা খসাইলা ধন্যবাদ দিয়া কি করম। তারপরে আমরা চলে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।